হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি। আজকে আমরা সেট থিওরি থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ থিওরম। আর ওই থিওরমটা হচ্ছে, যদি এ কমা বি এবং সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে কিন্তু বি ইন্টারসেকশন সি এটা একটা সেট, আর এ বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ, ঠিক আছে? এটা সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা জাস্ট সেট সংগঠন বিধিতেও আছে, জাস্ট এটা গুণ করে দিলি এটা হয় কীভাবে এটা আমরা দেখব। আর আজকে যে এই থিওরামটা প্রমাণ করব, এই থিওরামের ক্ষেত্রে আমরা মোটামুটি যেভাবে পড়ে আসছি, এটা ইউনিয়ন ইজ ইকাল টু অথবা এবং ইন্টারসেকশন ইজ ইকাল টু কত এবং ধরে এইসব থিওরাম প্রমাণ করা যায়। কিন্তু আসলে এটা আমরা যে আগে শিখছি এটা আমাদের ভুল ছিল, কারণ ইউনিয়ন ইজ ইকাল টু যদি অথবা এবং ইন্টারসেকশন সমান সমান যদি এবং ধরি, তাহলে দা মর্গানের সূত্র তুমি কি করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। তাহলে আমার মনে হয় আর কি আমরা এতদিন এটাই ইউনিয়ন ইজ ইকাল টু অথবা এবং ইন্টারসেকশন সমান সমান এবং এটা আমাদের ধারণা ভুল। যদি ধারণা ভুল না হয় তাহলে তুমি দা মর্গানের সূত্র তুমি এটা দ্বারা ইন্টারসেকশনের জায়গায় অনেক সময় তোমার কি হয়ে যাবে এবং হয়ে যাবে, এবং ইউনিয়নে অথবার জায়গায় অনেক সময় ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে তো এখানে নিয়ম এটা খাটে না। মানে ইউনিয়ন ইজ ইকাল টু অথবা এবং ইন্টারসেকশন ইজ ইকাল টু এবং, এটা আমরা এটার যারা কি করি ভিত্তি করে থিওরম কি করে প্রমাণ করি, এটা আমাদের ভুল মাধ্যমে কি করা হয়, প্রমাণ করা হয়। আশা করি আজকে ক্লাস করার পর থেকে তোমরা এই ইউনিয়ন ইজ ইকাল টু অথবা এবং ইন্টারসেকশন ইজ ইকাল টু এবং এইটা তোমরা কি করবা, বলবা না আমরা আগে জানতাম, এটা আমাদের ভুল ধারণা। আমি আজকে ইউনিয়ন ইজ ইকাল টু অথবা এবং ইন্টারসেকশন ইজ ইকাল টু এবং এইটার উপরে ভিত্তি না করে অরিজিনাল বেসিক নিয়মের মাধ্যমে কি করব, এসব থিওরম প্রমাণ করার চেষ্টা করব। তবে এই থিওরমটা প্রমাণ করার আগে আমি ইউনিয়ন এবং মানে ইন্টারসেকশন এই দুইটি এর উপরে একটু কথা বলবো, তারপর আমি কি করবো এই থিওরমটা শুরু করব। ঠিক আছে? যদি একটি সেট এ ইজ ইকাল টু 1 2 3 এবং বি ইজ ইকাল টু 2 3 আমি লিখলাম এক্স, তাহলে এই দুইটা সেট কি করো, ইউনিয়ন করো। এ ইউনিয়ন বি ইজ ইকাল টু 1, এটা লিখে নিই, কোনো সমস্যা নেই, 1 2 3 ইউনিয়ন 2 3 এক্স। তাহলে প্রথম সেটে 1 আছে, দ্বিতীয় সেটে 1 নেই, তা 1 হবে। প্রথম সেটে 2 আছে, দ্বিতীয় সেটে 2 আছে, অবশ্যই 2 হবে। প্রথম সেটে 3 আছে, দ্বিতীয় সেটে 3 নেই, তারপরে 3 হবে। দ্বিতীয় সেটে এক্স আছে, প্রথম সেটে এক্স নেই, তারপরও এক্স হবে কি এ ইউনিয়ন বির। আর এটা যদি তোমার এ ইজ ইকাল টু 1 2 3 এক্স, তারপর বি ইজ ইকাল টু যদি বি ইজ ইকাল টু এখানে 2 3 এক্স এক্স হয়, তাহলে আমরা যদি কি করি এ ইউনিয়ন বি বাহির করি, তাহলে হবে 1 2 3 এক্স ইউনিয়ন 2 3 এক্স। প্রথম সেটে 1 আছে, দ্বিতীয় সেটে 1 নেই, তারপর 1 হবে। প্রথম সেটে 2 আছে, দ্বিতীয় সেটে 2 আছে, একটি সেটের উপাদান দুইবার লেখা যায় না, একবার লিখলে হয় সেম সেম উপাদান। দ্বিতীয় সেটে প্রথম সেটে 3 আছে, দ্বিতীয় সেটেও 3 আছে, তাহলে 3 হবে। প্রথম সেটে এক্স আছে, ও এখানে কি লিখলাম না, এখানে আমি এক্সট্রা লিখবো না, বি এর ক্ষেত্রে এক্সট্রা লিখবো না, ঠিক আছে? প্রথম সেটে কি আছে, এক্স আছে, দ্বিতীয় সেটে কি নেই, এক্স নেই। যদি এক্স না থাকে তাহলে কি করব, এক্স লিখবো। আর এখানে দেখো ইউনিয়নের ক্ষেত্রে দুইটি সেট এ ও বি যদি হয়, এ সেটে অথবা বি সেটে এক্স থাকলেই হলো, যে কোনো এক সেটে যদি এক্স থাকে তাহলে ওই দুইটা সেটের কি
ইউনিয়ন করলে ওই ইউনিয়ন সেটে কি থাকবে, এক্স থাকবে। এটা দুইটা সেটের মধ্যে যে কোনো এক সেটে থাকলেই হবে, মানে দুইটি সেটের মধ্যে যে কোনো এক সেটে এক্স থাকলেই তাদের সংযোগ সেটে কি থাকবে, এক্স থাকবে। ঠিক আছে, এই কথাটা এমন হতে পারে দুইটার মধ্যে, যেমন তুমি বলতে পারো রহিম অথবা করিম এই কাজটি করেছে। ঠিক আছে, এই রহিম অথবা করিম এই কাজটি করেছে, মানে দুইজন থেকে একজন করলেই দুইজন থেকে একজন কি করা হবে, একজন করবে, মানে এখানে দুইজন থাকতেই হবে না, একজন। এখানে রহিম অথবা করিম, ঠিক আছে বিষয়টা, রহিম অথবা করিম মানে এই দুইজন থেকে একজন থাকলেই একজন দ্বারাই কি হয়েছে, এই কাজটা হয়েছে। আর একটা তোমার যদি আমি ইন্টারসেকশন বলি, ইন্টারসেকশনের ক্ষেত্রে a ইজিক্যাল টু 1 to x আর b ইজিক্যাল টু যদি হয় 2 3x, তাহলে এর ইন্টারসেকশনের মান কত হবে, a ইন্টারসেকশন b। a ইন্টারসেকশন b মানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে 1 হবে না, 2 আছে, 2 আছে, হ্যাঁ অবশ্যই 2 হবে, না হলে এখানে দেও, না 3 দেও, 3, x 1 আছে, 1 নেই, 1 হবে না, 2 আছে, 2 নেই, 2 হবে না, x আছে, x আছে, তাহলে এখানে কত x, মানে দুইটা সেটের মধ্যে যদি কি করো, দুইটি সেটের মধ্যেই যদি যে উপাদানটা মিল, আর ওইটার ক্ষেত্রে কি করব, ওই কমন বিষয়টাই কি হবে, এই ইন্টারসেকশনের হবে। আর এটাকে যদি আরো বাংলাতে তুমি বুঝতে চাও তাহলে বলবা রহিম এবং করিম এই কাজটি করেছে, অর্থাৎ দুইজনেই করছে মানে দুইজনেই দুইটা সেটেই কি করতে হবে, থাকতে হবে, এবং মানে দুইজনেই এখানে কি উপস্থিত, মানে এই কাজের সাথে কি ইনভলভ। ঠিক আছে, আর এখানে অথবা দ্বারা দুইজনের মধ্যে যে কেউ একজন। ঠিক আছে বিষয়টা, এটা একটু কাজে লাগবে, এটার উপরে ডিপেন্ড করে, এটাই মেইন বেসিক, এটার উপর ডিপেন্ড করে কি করব আমরা ইউনিয়ন সমান অথবা এবং ইন্টারসেকশন সমান এবং না ব্যবহার করি বেসিক নেমে কি করব, এইসব থিওরামের সলিউশন করার ক্ষেত্রে তাহলে আমরা লিখব, মনে করি x belongs to a union b intersection c। যদি x belongs to a ইউনিয়ন আর একটা b ইউনিয়ন c, এটা একটা সেট, এটা একটা সেট, মনে করতেছি কি এই দুইটা সেটকে কি করলে ইউনিয়ন করলে কি হবে, এই দুইটা সেট ইউনিয়ন যদি করি এর যে মান আসবে ওই মানের মধ্যে কি আছে, এক্স আছে। যদি এক্স থাকে তাহলে এক্স যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, নাকি কও, তাহলে আমরা লিখবো কত, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। ঠিক আছে বিষয়টা, যেহেতু এখানে কত আছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন আর একটা বি ইন্টারসেকশন সি, মানে এটা যদি এটা একটা সেট এবং এটা একটা যদি সেট হয়, এই দুইটা এই দুইটা সেটের মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে এই দুইটা সেটের যে কোনো একটি সেটের মধ্যে, যেমন এইখানে দেখো রহিম অথবা করিম এই কাজটি করেছে, যে কোনো একটি মানে একটি ক্ষেত্রে যেহেতু দুইটা সেটের যে কোনো একটা সেটের মধ্যে ইউনিয়ন করলে অনেকের প্রশ্ন হইতে পারে, তাহলে দুইটার মধ্যে যদি থাকে, দুইটার ক্ষেত্রে যদি থাকে তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা এমনি দুইটার মধ্যে যদি একটা থাকে তাহলে এটা এভাবেই প্রমাণ করতে হবে। ঠিক আছে বিষয়টা, তাহলে আমি মনে করতেছি এক্সটা এর মধ্যে আছে অথবা একটা কত বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। দেখো এখানে এক্সটা কত ছিল, বি এর মধ্যে ছিল প্রথমে, আর দ্বিতীয় ক্ষেত্রে কত এক্সটা কি এর মধ্যে ছিল, মানে যে কোনো এক জায়গায় থাকলে সে কি হবে
এ ইউনিয়ন বি মানে দুইটি একটি সংযোগ সেটের কি হবে উপাদান হবে। ঠিক আছে, যদি উপাদান হয় তাই আমি লিখছি কত এক্সটা কি এর মধ্যে অথবা এক্সটা কত বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। যদি বি ইন্টারসেকশন সি এর মধ্যে থাকে তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু, আর এটার মানে কত এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, মানে এক্সটা কি আছে ইন্টারসেকশন আছে, এক্সটা যেহেতু বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে তাহলে সে অবশ্যই আলাদাভাবে কি আছে এক্স বিলংস টু বি এবং কত এক্স বিলংস টু সি, মানে দুইজনের মধ্যে যদি আলাদাভাবে দেখো রহিম এবং করিম এই কাজটি করেছে, মানে দুইজনই করেছে, দুইজনই যদি করে তাহলে আর এই দুইজনই করেছে এটা যে কথা আমরা এবং দ্বারাও লিখতে পারি, এখানে অথবা তারা দুইজনের মধ্যে যে কোনো একজন করেছে এবং যদি লিখি তাহলে দুইজনের মধ্যে দুইজনই করেছে। আর ইন্টারসেকশন মানে কি এখানে এ এবং বি এর মধ্যে এই যে দেখো এ ইজিক্যাল টু যদি কত 1 2 x এবং বি ইজিক্যাল টু কত যদি 3, x হয় তাহলে এর ইন্টারসেকশনের মান কত হবে এ ইন্টারসেকশন বি এর মান কত হবে x, মানে দুইজনের মধ্যে আছে, দুইজনের মধ্যে আছে মানে দুইজনে আছে মানে এই যে এবং দেখতে হবে। তাই আমি কি করব এখানে x বিলংস টু বি এবং x বিলংস টু সি, ঠিক আছে না, এটা এখানে না দিয়ে আমরা ব্র্যাকেটটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, যদি এখানে এ হয় তাহলে এখানে একটু গুণ করে দেও, আর এই গুণ করলে হয়ে যাবে। যদি আমরা গুণ করি দেখো এখানে তুমি করো এ গুণ বি প্লাস সি, ঠিক আছে, বি প্লাস যদি সি হয় তাহলে একটু গুণ করো তো এ গুণ বি প্লাস সি, তাহলে এটা কি হবে এ গুণ বি প্লাস এ গুণ সি, এটা না নাকি? আর এখানে প্লাসের জায়গায় কত আছে মনে করো প্লাস ইজিক্যাল টু তুমি কত লেখো এ প্লাসের জায়গায় তুমি এবং লেখো, এবং যদি আর গুণের জায়গায় যদি আমরা অথবা লিখতাম তাহলে একটু দেখো তো গুণের জায়গায় অথবা লিখে ফেলো, অথবা যদি লিখতাম তাহলে এ অথবা বি, আর কত প্লাসের জায়গায় কত লিখবো এবং লেখো, তারপর এ অথবা সি, এটাই তো হবে, গুণ করে দাও। ঠিক আছে, এ অথবা বি মানে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই যে এ বি, ঠিক আছে বিষয়টা। তারপর এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু কত বি, তারপর এই প্লাস মানে কত এবং না, তাহলে এবং লেখো, এবং কত এসি মানে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু কত সি, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। দেখো তো এখানে একটি বিষয় এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মানে এক্সটা কি এর মধ্যে আছে অথবা বির মধ্যে আছে, যদি এক্সটা এর মধ্যে অথবা বির মধ্যে থাকে মানে যে কোনো দুইটা সেটের মধ্যে যে কোনো দুইটার মধ্যে যদি একটার মধ্যে থাকে তাহলে এটাকে যদি আমরা কি করি ইউনিয়ন করি, তারপরে তো দুইটা সেটের মধ্যে যে কোনো একটার মধ্যে থাকলেও এটা হবে এক্স হবে নাকি? তাহলে এটাকে আমরা তো এটাও লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু কত, কারণ এখানে যদি এক্স বিলংস টু এ অথবা কত এক্স বিলংস টু কত বি, এক্সটা এর মধ্যে আছে অথবা বির মধ্যে আছে, মানে এই রহিম অথবা করিম এই কাজটি করেছে, মানে দুইজন থেকে যে কোনো একজন করেছে, মানে দুইটা সেটের মধ্যে যে কোনো এক জায়গায় থাকলেই হবে। তাহলে এটাকে আমি এটাও লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, কারণ এখানে ইউনিয়ন করলে কারণ এখানে কি দুইটা সেটের মধ্যে যে কোনো একটা সেটে এক্স, একটা সেটের মধ্যে এখানে এক্স থাকলেও সে কি হবে এ ইউনিয়ন বি এর সদস্য হবে। আর এখানে আমি যেহেতু এখানে এক্স এর মধ্যে আছে অথবা বির মধ্যে আছে, দুইজন থেকে যে কোনো একজনের মধ্যে আছে, মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কত একটা, মানে সে এ ইউনিয়ন বি এর মধ্যেও দুইজনের মধ্যে কি
একজনের মধ্যে থাকলেও কি হবে, এটা পাওয়া যাবে যদি আমরা কি করি, এ ইউনিয়ন বি করি। তারপর এবং এখানে কত, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি, এক্সটা কি আছে এর মধ্যে আছে অথবা সির মধ্যে আছে। তাহলে যদি এখানে আমরা এটাও করে দিই এক্স বিলংস টু কত, এ ইউনিয়ন সি, তারপরও কি হবে, এই যে দেখো এখানে যদি ইউনিয়ন এ ইউনিয়ন বি, মানে এক্সটা কি এর মধ্যে অথবা বির মধ্যে, যার মধ্যেই থাকুক না কেন, ওর উত্তরে কি আসছে, এক্স এই যে আসছে। তাহলে যেহেতু এখানে এক্স বিলংস টু এ অথবা কত এক্স বিলংস টু বি, না এক্স বিলংস টু সি অথবা যেহেতু, তাহলে এটাকে কি করতে পারবো, এই এক্সটা এর মধ্যে অথবা বির মধ্যে যে কোনো একজনের মধ্যে আছে। তাহলে এটাকে আমরা ইউনিয়ন করলেও সেই একজনের মধ্যে থাকলেও এই মানটা কি করতে পারবো, আমরা পাবো। তাই আমি কি করে ফেললাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন সি লিখে ফেললাম। এক্স বিলংস টু এ সি যদি লিখে ফেলি, আর তারপর একটি লাইন দেখো, এক্সটাকে এর মধ্যে আছে এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, এবং এক্সটা কত আছে এ ইউনিয়ন সি এর মধ্যে আছে, মানে এখানে এবং যেহেতু এই দুইজনের মধ্যে আছে, এই যে দেখো এবং রহিম এবং করিম এই কাজটি করেছে, মানে দুইজনেই করেছে। তাহলে আমি এটাকে কি করতে পারবো, এক্সটা এ ইউনিয়ন বি এর মধ্যে আছে এবং এক্সটা কত এ ইন্টারসেকশন না এ ইউনিয়ন সি এর মধ্যে আছে, মানে দুইজনের মধ্যে যদি থাকে তাহলে এটাকে কি করতে পারবো, আমরা ইন্টারসেকশনের মাধ্যমেও লিখতে পারবো। কারণ ইন্টারসেকশন করলে এই কমন বিষয়টাই কি থাকবে, এক্সট্রা থাকবে। যেমন এখানে দেখো এক্স এ ইজিক্যাল টু 1 2 এক্স এবং বি ইজিক্যাল টু কত 3x, তাহলে এটাকে যদি আমি ইন্টারসেকশন করি এ ইন্টারসেকশন বি, এটা কত আসছে, এক্সট্রা আসছে। তাহলে যে এক্সট্রা এখানেও এক্সট্রা আছে আর এখানেও এক্সট্রা আছে, তাহলে এই দুইটা সেটকে যদি কি করে আমি ইন্টারসেকশন করি, ওই ইন্টারসেকশনের কমন বিষয়টার মধ্যে কি থাকবে, এক্সট্রা থাকবে। তাই আমি কি করতে পারবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কত এ ইউনিয়ন সি, এটা এটার মধ্যেও থাকবে। তাহলে দেখো বিষয়টা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজিক্যাল টু কত এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি যদি হয়, তাহলে এটা থেকে কি আমরা এটা পেয়ে গেলাম, মানে এটার মধ্যে কি এক্সট্রা আছে। তাহলে তুমি লিখতে পারবো সুতরাং কি লিখবো, সুতরাং এটা থেকে যেহেতু এটা পাইলাম, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা লিখব। অনেকে প্রশ্ন করতে পারো আপনি হঠাৎ করে এটা থেকে এটা লিখলেন কেন, যেহেতু এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এত দেখাতে হবে, মানে একটা সেট সমান আর একটা সেট কি করতে হবে, দেখাইতে হবে। তাই আমরা সেট সংগঠন বিধি থেকে আমরা জানি, সেট সংগঠন বিধির মধ্যে কয়েকটা ওইখানে বিধি লেখা আছে, ওইখানে লেখা আছে সমতা বিধি এখানে ব্যবহার করতে হবে। কারণ যদি এ সাবসেট অফ বি এবং কত বি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইজিক্যাল টু বি লেখা যাবে। এই সমতা বিধি ব্যবহার করে যদি এই প্রথম সেটটা যদি এটার মধ্যে থাকে, আবার এই সেটটা যদি এর মধ্যে থাকে, তাহলে একটা এবং আরেকটা কি করতে পারবো, আমরা সমান লিখতে পারবো। তাই আমরা কি করতেছি, এখানে সমতা বিধির মাধ্যমে যদি একটা সেট সমান আর একটা সেট সমান দেখাইতে তুমি চাও, তাহলে তোমার এখানে সমতা বিধি ব্যবহার করতে হবে। ঠিক আছে বিষয়টা, তাহলে বলতেছি এটা কি এর মধ্যে আছে, এটার মধ্যে আছে, মানে একটা সেট যদি তোমার হয় এ ইজিক্যাল টু 1 2 হয় এবং বি ইজিক্যাল টু 1 2, তারপর আমি যাই লিখি না কেন, তারপর বলতেছি যদি এ এর সকল উপাদান বি এর মধ্যে থাকে, তাহলে এটা তুমি লিখতে পারবে এ সাবসেট অফ বি। আবার এখানে ডট ডট না দিয়ে যদি কি করি, আবার যদি এখানে আবার বি এর উপাদান যদি সব এ এর মধ্যে থাকে, তুমি লিখতে পারবো কত বি সাবসেট অফ এ, মানে এর সকল উপাদান যদি বি এর মধ্যে থাকে এবং বি এর সকল উপাদান যদি এর মধ্যে থাকে, তাহলে এটা এবং এইটা দেখো সমান সমান, মানে সমান সমান যেটা এ ইজিক্যাল টু
বি লেখা যায়। আমাদের এই কি করতে হবে, এই সমতা বিধিটা ব্যবহার করতে হবে যদি একটা সেট সমান আর একটা সেট দেখাইতে হয়। তাই আমি কি করছি, যেহেতু এটা থেকে আমি এটা পেয়ে গেলাম, তাই লিখছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা দেখালাম 1 নং সমীকরণ। এখন আমরা কি আবার মনে করব, এখন আর আমি বোঝাবো না, আমি এর নিচ থেকে লিখে যাব আবার, তাহলে হয়ে যাবে। আবার এখানে আসলে বললে এটা বেশি হয়ে যায়, আবার লেখো আবার আবার মনে করি x বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এটা দিয়ে কথা, তুমি এটা লেখছো না, এটা এই লাইন লিখবা, তারপরে এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা। আমি এটা দেখে দেখে লিখতেছি, এখানে সময় লস করতেছি না। কত এত এক্স বিলংস টু এত, যদি এত, তাহলে পরের লাইনটা হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। তারপর implies that x belongs to a অথবা x belongs to b এবং x belongs to a অথবা x belongs to কত c। তারপরের লাইন হবে x belongs to a অথবা x belongs to b এবং x belongs to c implies that তারপরে হবে x belongs to a অথবা x belongs to b intersection c। তারপরের লাইন হবে x belongs to a union b intersection c। মানে এক্সটা এর মধ্যে পাইলাম, মানে সুতরাং তুমি কত লিখবা, a union b intersection a union c subset of a union b intersection c। 2 নং সমীকরণ, যেহেতু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মধ্যে আছে, আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা কি এর মধ্যে আছে, এটার মধ্যে আছে, মানে একটা আর একটা সমান সমান। তাহলে লাগবে 1 ও 2 নং সমীকরণ হতে পাই, তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই, না হলে তুমি লিখতে পারো সমতা বিধি অনুসারে 2 নং সমীকরণ হতে পাই, লেখো সমতা, ঠিক আছে, বিধি অনুসারে A union B intersection C is equal to A union B intersection A union C। এটাই আমাদের উত্তর, বা তুমি লিখবা কত দেখানো হলো। আমি কিন্তু এখানে এই থিওরামে আমি কোনো জায়গায় ইউনিয়ন ইজ ইকুয়াল টু অথবা ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু এবং ব্যবহার না করে কিন্তু আমি এই থিওরামটা কি করছি, প্রমাণ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।